আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড বাই ইমা। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি গরম মশলার একটি রেসিপি। বাড়িতে আমরা কিভাবে শাহি গরম মশলা তৈরি করি তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই শাহি গরম মশলা বানানোর জন্য আমি যে মশলাগুলো নিয়েছি তার সবগুলোই আপনারা যে কোনো কাঁচা বাজার বা যে কোনো মশলার দোকান থেকে আপনারা এটা খুব সহজেই কিনে নিতে পারবেন। তো এই হচ্ছে আজকের সবগুলো উপাদান। আমি কোন কোন উপাদান কি পরিমাণে নিয়ে নিয়েছি তা সবগুলো আলাদা আলাদাভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো মশলা একসাথে করে নেওয়ার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এদিকে আমি প্রথমে দারচিনিগুলো ভেঙে নিচ্ছি। আমি এখানে বড় বড় 4টি দারচিনি নিয়ে নিয়েছি। এবার আমি এতে 7-8টা বড় এলাচ দিয়ে দিচ্ছি একটি জয়ফলটি আমি একটু ভেঙে নিয়েছি। এদিকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া, তবে ধনিয়াটা হচ্ছে অপশনাল। আর আমি এখানে ধনিয়াগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরা। আমি এখানে জিরাকেও হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সবুজ এলাচ বা ছোট এলাচ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ। আমি এখানে গোলমরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ গোলমরিচটি খুবই ঝাঁঝালো তাই। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে শাহি জিরা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রাঁধুনি মশলা। আমি রাঁধুনি মশলাটাকে প্রথমে একটু ভালোভাবে ধুয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পোস্ত দানা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে সর্ষে। আমি এখানে কালো ও সাদা 2 ধরনের সর্ষে একসাথে মিলিয়ে নিয়েছি। সর্ষের পাতটা অপশনাল, আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন। তবে গরম মশলার মধ্যে সর্ষে দিলেও কিন্তু তরকারির টেস্টটা আরেকটু বেড়ে যায়। এদিকে আমি 1/2 চা চামচ পরিমাণে লবঙ্গ দিয়ে দিয়েছি। আমি এখানে লবঙ্গও কম পরিমাণে ইউজ করেছি কারণ লবঙ্গের ঝাঁঝটাও অনেক বেশি থাকে। আর সবশেষে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে জয়ত্রী। এবার সবগুলো মশলা আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখন এই ট্রেটি চুলার নিচে একটু গরমে ভাপ দিয়ে নিতে পারেন অথবা রোদ্রে একটু শুকিয়ে নিতে পারেন। তবে চুলায় কেউ মশলাগুলো ভেজে নেবেন না, কারণ চুলায় মশলাগুলো ভেজে নিলে মশলার স্মেল কিন্তু অনেকটাই কমে যাবে। আর আমি এখানে কোন মশলা কাঁচা নিয়েছি আর কোন মশলা হালকা একটু ভেজে নিয়েছি তা প্রতিটি উপাদানের সাথেই কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি। এবার আমি সবগুলো মশলাকে একটি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিহি হওয়া পর্যন্ত আমি এটিকে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন, খুবই অল্প সময়ে এবং ঝটপটে বাড়িতেই তৈরি করে ফেললাম শাহি গরম মশলা। এখন একটি এয়ারটাইট বয়ামে গরম মশলাগুলোকে ভরে ফেলবো। এই মশলাটি এখন আপনারা যে কোনো ধরনের মাংস এবং বিরিয়ানিতে ইউজ করতে পারবেন। আর এই গরম মশলাকে আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে 3-4 মাসের মতো ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যদি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখেন তাহলে আপনারা এই মশলাটিকে আরও অনেক বেশি দিন, প্রায় 6 মাসের মতো ব্যবহার করতে পারবেন এবং এতে মশলার স্মেলটাও কিন্তু একদম ঠিক থাকবে। তো এই ছিল আজকের ছোট্ট রেসিপি যা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।